রাধে রাধে বন্ধুরা, আমি আজকে বানাবো কচি ডাবের শাঁসের পৌড়া। তো এইরকম সাইজের আমি 3টে ডাব নিয়েছি। ডাবটা মধ্যেখান থেকে কেটে নিয়েছি। নেওয়ার পরে দেখো এইরকম কচি শাঁস বেরিয়েছে। আর নিয়েছি কিছুটা পোস্ত এবং এই 3টে পরিমাণ কাঁচা লঙ্কা। বন্ধুরা, এরপরে একটি কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়েছি। সরষের তেলটা খুব ভালো করে গরম হতে হবে। এই রান্না সরষের তেলেই বেশি ভালো হয়। একটু কাঁচা জিরে ফোড়ন দিলাম। এইদিকে দেখো পেস্টটা এরকমভাবে একদম মিহি করে বেটে নিয়েছি। এইরকম কম আছে নাড়তে হবে। আঁচ কমিয়ে দিয়ে অনবরত নেড়ে যেতে হবে। নাড়তে নাড়তেই দেখবে ডাব আর পোস্ত, ডাবের শাঁস, কচি ডাবের শাঁসের আর পোস্তর একটা আলাদা ফ্লেভার, খুব সুন্দর বেরোচ্ছে। সুন্দর একটা সেন্ট আছে। এইভাবে কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর স্বাদ অনুযায়ী নুন চিনি দিয়ে দেবে। বন্ধুরা, আগে দেবে না নুন চিনিটা। নুন দিলে কি হয়, আগে জলটা ছেড়ে দিলে না যে স্মেল সেইটা নষ্ট হয়ে যায়। সেই জন্য কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর কিছুটা জল শুকিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো নুন মিষ্টিটা দেবে। এইভাবে ভালোভাবে কষাতে দেখবে ডাবের থেকে নারকেলের যেমন তেল ছাড়ে, ডাবের থেকেও তেল ছাড়তে থাকবে। তবে নারকেলের তেলটা একটু বেশি ছাড়ে, ডাবের শাঁসে একটু কম ছাড়ে, কিন্তু তেল একটা ছাড়ে। তোমরা বুঝতে পারছো কিনা দেখো, তেল ছেড়েছে, দেখো এইভাবে তেল ছাড়ছে, দেখেছো তেল ছাড়ছে। সেই মুহূর্তে নামিয়ে দেবে। নামানোর পরে কৌড়াটা এইরকম দেখতে লাগবে। সুন্দর সেন্ট বেরিয়েছে, দেখো খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। আমার রান্নাঘরটা পুরো একটা ঘ্রাণে ভরে গেছে, দারুণ ঘ্রাণ। আমরা এই শুক্রবার করে মা সন্তোষীমার ব্রত করি, তো সেদিন নিরামিষ রান্না। আমাদের বাড়ির ছেলে মেয়েরা ঠিক মতো খেতে পারে না, টক না দেওয়ার জন্য, একটু তরকারিতে টমেটো না দিলে না ওরা খেতে পায় না ঠিক মতো। তো এই পদটা রান্না করলে ওদের অর্ধেকটা ভাত এই মাখা দিয়ে খাওয়া হয়ে যায়। এই কৌড়া দিয়ে মেখে ওরা খেয়ে ফেলে। আমরা সেই জন্য এটা করি শুক্রবার করে। তোমরাও যে কোনো নিরামিষের দিন এটা করতে পারো। দেখো, খেয়ে খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করো।